আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা, আপনি কি জানেন কোন ব্যক্তি সর্বপ্রথম জাহান্নামে যাবে? যে শ্রেণীর ব্যক্তি সর্বপ্রথম জাহান্নামে যাবে সে কোনো চোর ডাকাত নয়, জেনাকারী নয় এবং হত্যাকারীও নয়, এমনকি সে কখনো শিরকও করেনি। তাহলে কি এমন অপরাধের কারণে আল্লাহ তাআলা প্রথমেই তাকে জাহান্নামে দিবেন? যখন জাহান্নামকে সামনে নিয়ে আসা হবে তখন জাহান্নাম ৭০,০০০ শিকল দ্বারা বাঁধা থাকবে, আর প্রতিটি শিকল ধরে থাকবে ৭০,০০০ ফেরেশতা। সম্মানিত ভাই বোনেরা, আপনাদের যদি জানা থাকে সর্বপ্রথম কোন ব্যক্তি জাহান্নামে যাবে তাহলে এখনই কমেন্ট করতে ভুলবেন না। মানুষ দুনিয়াতে আগুন দেখে এবং প্রতিদিনই এটি ব্যবহার করে। অনেকে ভাবতে পারেন জাহান্নামের শাস্তিও আগুন, দুনিয়ার আগুনের মতোই, কিন্তু আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বিষয়ে আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়ে গেছেন, আর দুনিয়ার আগুন এবং আখিরাতের আগুনের পার্থক্য ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, তোমাদের এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ মাত্র। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে দুনিয়ার আগুনই কি যথেষ্ট ছিল না শাস্তির জন্য? তখন নবীজি বললেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে আরো ৭০ ভাগ বেশি উত্তপ্ত। নাউজুবিল্লাহ। তার মানে দুনিয়ায় আমরা যে আগুন ব্যবহার করি এর থেকে ৭০ গুণ বেশি উত্তপ্ত হচ্ছে জাহান্নামের আগুন। নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন দেখতে কেমন হবে? নবীজি বলেছিলেন, হে আমার সাহাবীরা, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো লাল নয়। এটা পূর্বে লাল রং ছিল, কিন্তু আল্লাহ তাআলা এই আগুনকে কোটি কোটি বছর ধরে উত্তপ্ত করতে করতে এর রং কালো হয়ে গিয়েছে। জাহান্নামের আগুন হবে বিশাল, প্রচন্ড ভয়ঙ্কর এবং অতুলনীয়। কিয়ামতের দিন জাহান্নামকে সবার সামনে আনা হবে, যার ৭০,০০০ শিকল থাকবে। কিন্তু এখন প্রশ্ন হলো, কারা হবে সেই দুর্ভাগা যারা সর্বপ্রথম জাহান্নামে নিক্ষিপ্ত হবে? আল্লাহ তাআলা আমাদের এই জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জানিয়েছেন যে জাহান্নামে প্রবেশকারীদের দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রথম শ্রেণী হলো তারা যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছিল এবং তাওহীদে বিশ্বাসী, কিন্তু তারা পাপ এবং গুনাহের কাজ করেছে। তাদের এই পাপের কারণে তারা জাহান্নামে শাস্তি পাবে, কিন্তু একটা সময় শাস্তি শেষ হওয়ার পর আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাবেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেন আমাদের জান্নাতে প্রবেশ করান। দ্বিতীয় আরেকটি শ্রেণী হলো তারা যারা কুফরের উপর জীবন কাটিয়েছে এবং সে অবস্থাতেই মৃত্যুবরণ করেছে। তাদের স্থায়ী আবাস হচ্ছে জাহান্নাম। সেখানে তাদের শাস্তি একটুও কমানো হবে না এবং তারা কখনোই জাহান্নামের আগুন থেকে বের হতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের সঙ্গেই তোমাদের রব সরাসরি কথা বলবে, সেখানে কোনো দোভাষী থাকবে না। কিন্তু তারা আল্লাহ তাআলাকে দেখতে পাবেন না। আল্লাহ তাআলাকে শুধু তারাই দেখতে পাবেন যারা জান্নাতে প্রবেশ করবে। যখন সে তার ডান দিকে তাকাবে তখন সে শুধু তার নিজ কর্মই দেখতে পাবে, যখন সে বাম দিকে তাকাবে তখন সে শুধু তার নিজের কর্মফলই দেখতে পাবে। সামনের দিকে তাকালে সে শুধুই আগুন দেখতে পাবে। কাজেই তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, অন্তত একটা খেজুর দান করেও হোক না কেন। সম্মানিত ভাই বোনেরা, যদি কোনো মুসলিম জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে জানে এবং কিয়ামতের দিন কাফিরদের দুর্দশা এবং ভয়াবহতার কথা উপলব্ধি করতে পারে, তাহলে অবশ্যই সে এমন কোনো কাজ করা থেকে বিরত থাকবে যা তাকে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে। সে আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজগুলো থেকে দূরে থাকবে এবং আল্লাহ তাআলার আনুগত্য করতে থাকবে, যাতে সে আল্লাহ তাআলার শাস্তি থেকে নিরাপদ থাকতে পারে এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামকে লোভ, লালসা ও প্রবৃত্তির দ্বারা আবৃত করা হয়েছে। তার জন্য মুসলমানদের প্রথম কর্তব্য হলো সে যেন তার প্রবৃত্তির অনুসরণ না করে। কিয়ামতের দিনে মানুষকে জাহান্নামে নিক্ষিপ্ত করার কারণ হতে পারে কিছু বিশেষ ধরনের কাজ। এর মধ্যে অন্যতম হলো লোভ, লালসা ও প্রবৃত্তির অনুসরণ করা, যা আল্লাহ তাআলাকে খুবই অসন্তুষ্ট করে তোলে। কিয়ামতের দিনে হিসাবের প্রতি অবিশ্বাসী হওয়া এবং এই ধারণা পোষণ করা যে মানুষের আমলের কোনো জবাবদিহিতা নেই। আল্লাহর দেয়া ফরজ